সত্য ঘটনা অবলম্বনে একজন আর্মি অফিসার ও তার স্ত্রীর আত্মজীবনী নিয়ে 2024 সালে মুক্তি পাওয়া তামিল আমরণ মুভির গল্পটি শেয়ার করতে যাচ্ছি আজ। আর্মিরা নিজের পরিবারকে সময় দিতে পারে না, প্রতিবারই তারা বিভিন্ন মিশনে যায় আর টেনশনে থাকে বাড়িতে থাকা স্ত্রী পরিবার। লং ডিস্টেন্স রিলেশনশিপ মেইনটেইন করতে হয় তাদের। বহুদিন পর পর স্বামী স্ত্রীর মধ্যে দেখা হয়, যা একজন স্ত্রীর জন্য কতটা কষ্টদায়ক হতে পারে সেটা একমাত্র ওই স্ত্রী বুঝতে পারে। তাহলে আর কথা না বাড়িয়ে তাদের প্রেম কাহিনী, বিয়ের পরবর্তী জীবনে কি হয় সেই গল্পে চলে যাই। শুরুতেই আমরা ইন্দুকে দেখি। সে তার মেয়েকে নিয়ে আকাশপথে কোথাও যাচ্ছে। এরোপ্লেন থেকে বাইরে সমুদ্রের দিকে তাকিয়ে আকাশ এবং সমুদ্রের সম্পর্কের সাথে নিজেকে তুলনা করছিল সে। আকাশ সমুদ্র যেমন এক হতে পারে না, ঠিক তেমনি সে তার স্বামীর সাথে এক হতে পারে না। লং ডিস্টেন্স রিলেশনশিপ মেইনটেইন করতে হয় তাদের। এই ডিস্টেন্স কখনো শেষ হয় না। তখন ইন্দু ল্যাপটপে নিজের স্বামীর ছবি বের করে। তার স্বামী মুকুন্দ একজন আর্মির মেজর ছিল। তিনি ভারতীয় সেনাবাহিনী 44 রাষ্ট্রীয় রাইফেলস চিতা কোম্পানির নেতৃত্ব দিয়েছিলেন। ফ্ল্যাশব্যাকে গল্পটি দেখানো হয়। মুকুন্দ তার টিমের সৈনিকদের নিয়ে এক্সারসাইজ করছিল। অন্য এক সৈনিকের সাথে সে কম্পিটিশন করছে, আর অন্যান্য সৈনিকরা বাহবা দিচ্ছিল। ঠিক তখনই অতর্কিতভাবে তাদের উপর হামলা হয়। চারদিক থেকে তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। সবাই হামলা মোকাবেলা করতে যার যার পজিশন নিয়ে নেয়। কিন্তু হঠাৎই দেখতে পাই মুকুন্দ আহত হয়েছে। মুকুন্দ ও আরো এক সৈনিক রক্তাক্ত আহত। ক্যাম্পে দ্রুত তাদের ট্রিটমেন্ট করতে নিয়ে গিয়ে দেখে শরীরের রক্ত না, সেটা কেমিক্যাল। মুকুন্দ তখন হেসে দেয়। আসলে তাদের উপর কোনো হামলা হয়নি, এটা মুকুন্দের পূর্ব পরিকল্পিত একটা প্ল্যান ছিল। মুকুন্দ সমস্ত সৈনিকদের এটাই বোঝাতে চেয়েছিল যে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমাদের উপর হামলা হতে পারে, তাই সব সময় আমাদের সজাগ থাকতে হবে, শত্রুর সাথে লড়াই করার জন্য প্রস্তুত থাকতে হবে। মুকুন্দ একজন ভালো সৈনিক হওয়ার সাথে সাথে অনেক ভালো লিডারও। কার কোথায় ভুল ত্রুটি আছে মুকুন্দ সে বিষয়গুলো তাদের ধরিয়ে দেয়। মুকুন্দ একজন সত্যিকারের দেশপ্রেমিক। নিজের দেশকে সে অনেক ভালোবাসে। এমন সময় কর্নেল দাবাজের ফোন আসে মুকুন্দের কাছে। কর্নেল জানায় পার্লামেন্ট অ্যাটাককারী আফজাল গুরু মারা গেছে, তাই এখন কাশ্মীরে আরেক বড় টেরোরিস্ট আলতাফ বাবা অবশ্যই বের হবে। আলতাফ কাশ্মীরে সন্ত্রাস তৈরি করছে। কাশ্মীরকে স্বাধীন করার জন্য তার সন্ত্রাস বাহিনী রয়েছে। তাই কর্নেলের নির্দেশে আলতাফকে ধরার জন্য মুকুন্দ তার টিম নিয়ে কাশ্মীরে চলে আসে। আলতাফ কাশ্মীর থেকে গাড়ি নিয়ে অন্যত্র চলে যাচ্ছিল। তখন মুকুন্দ আলতাফের পথ আটকায় তাকে ধরার জন্য। আর তখন টেরোরিস্টদের সাথে সৈনিকদের গুলাগুলি চলতে থাকে। আলতাফের ভক্ত বৃন্দরা আলতাফকে বাঁচাতে ছুটে আসে, আর্মিদের উপর ইট ছুঁড়ে মারতে থাকে। লতিফ নামের একজন আলতাফের চরম ভক্ত, তাকে আইডল মানে সে। ভিডিওর এই পর্যায়ে আপনাদের জানাতে চাই এক নতুন ও মজাদার অনলাইন ক্যাসিনো সম্পর্কে, যার নাম বানজাই বেট। কেন বানজাই বেট আলাদা? এতে রোজ লক্ষ লক্ষ মানুষ খেলছে এবং প্রতিদিন প্রচুর নগদ অর্থ জিতছে। এখানে রয়েছে 3 লাখের অধিক অ্যাক্টিভ প্লেয়ার, অ্যাভিয়েটর, ক্রেজি টাইম, ফাঙ্কি টাইম, কয়েন ফ্লিপ, সুইট বানানজা, পোকার, স্লটস, লাইভ ক্যাসিনো সবই এখানে আছে এবং খুব শীঘ্রই স্পোর্টস গেমও যুক্ত হবে। এছাড়া বিকাশ নগদ এবং রকেট দিয়ে তাড়াতাড়ি ডিপোজিট ও উইথড্র করতে পারবেন। এরই সাথে 24/7 সাপোর্ট তো থাকছে। তাই এখনই নতুন অফারে অংশগ্রহণ করুন। নিচের পিন কমেন্টে ক্লিক করে সাইন আপ করুন এবং প্রোমো কোড 2F ফিল্ম ব্যবহার করুন। প্রথম ডিপোজিটে 100% ওয়েলকাম বোনাস এবং 25,000 টাকা পর্যন্ত বোনাস প্লাস 200টি ফ্রি স্পিন পাবেন। এই সুযোগ মিস করবেন না। এখন চলুন গল্পে ফেরা যাক। সে দ্রুত আলতাফকে গাড়িতে উঠিয়ে দেয় পালিয়ে যাওয়ার জন্য। এই ঘটনার পরই মুকুন্দ তার টিমের সাথে চিতা কোম্পানির সামনে এই ফটোটা তুলেছিল। কিন্তু ইন্দুর সাথে মুকুন্দের কিভাবে পরিচয় হয়? তখন আবার ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ইন্দু এবং মুকুন্দ দুজনে একই কলেজে পড়ালেখা করত। কলেজের একটি ফাংশনে র্যাম্প ওয়াক শো কম্পিটিশনের জন্য কলেজের ম্যাডাম ইন্দুকে সিলেক্ট করে। এরপর র্যাম্প ওয়াক ট্রেনিং এর জন্য ইন্দুকে পাঠানো হয় মুকুন্দের কাছে। এখানেই দুজনে প্রথম দেখা ও পরিচয় হয়। মুকুন্দ ইন্দুকে র্যাম্প ওয়াকের জন্য খুব ভালোভাবে প্রশিক্ষণ দেয়। এরপর কম্পিটিশনের দিন ইন্দু শাড়ি পরে হালকা সাজে স্টেজে র্যাম্প ওয়াক করে। তার পারফরমেন্স দেখে মুকুন্দ অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ইন্দু র্যাম্প ওয়াক করলেও ইন্দুর নজর ছিল মুকুন্দের দিকে।
এরপর এই কম্পিটিশনে ইন্দু চ্যাম্পিয়ন হয়। এই খুশিতে ফ্রেন্ড সার্কেল সবাই মিলে পার্টি করে। ইন্দু মুকুন্দকে একা বসে থাকতে দেখতে পেয়ে তার কাছে আসে কথা বলার জন্য। এখানে মুকুন্দ নিজের একটা স্বপ্নের কথা জানায়। ছোটবেলা থেকেই তার আর্মি হওয়ার খুব ইচ্ছে, কিন্তু তার মা কোনোভাবেই চায় না সে আর্মি হোক, কিন্তু বাবা তার সাপোর্টে ছিল। ছোটবেলায় স্কুল থেকে একবার আর্মিদের ফুল ট্রিপে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে আর্মিদের ইউনিফর্ম আর তাদের ডিসিপ্লিন দেখে মুকুন্দ মনস্থির করে ফেলেছিল বড় হয়ে আর্মি অফিসার হব। ইন্দু তখন বলে, আমি তোমার জন্য দোয়া করব যাতে তুমি আর্মিতে সিলেক্ট হও, কারণ কিছুদিন পরেই মুকুন্দের পরীক্ষা। মুকুন্দের সবকিছু শোনার পর ইন্দু তার উপর ইমপ্রেস হয়ে যায়। এরপর মুকুন্দ ইন্দুকে নিয়ে তার হোস্টেল পর্যন্ত পৌঁছে দেয়। তারা ধীরে ধীরে প্রেমে পড়তে শুরু করে। ইন্দু কাগজে নাম্বার লিখে মুকুন্দকে ছুঁড়ে মারে। এরপর থেকেই দুজনের মধ্যে প্রেমের সূচনা ঘটে। তারা একে অপরের প্রেমে পড়ে যায়, দুজন দুজনকে ভালোবাসতে শুরু করে। একদিন মুকুন্দ ইন্দুকে ফোন করে জানায়, আমি আর্মিতে সিলেকশন হয়ে গেছি। এই কথা শুনে ইন্দু ভীষণ খুশি হয়। তখন মুকুন্দ ফোনে তাকে আই লাভ ইউ বলে। পরবর্তী দৃশ্যে দেখি মুকুন্দ ইন্দুকে নিয়ে সরাসরি বাসায় এসে বাবা মায়ের সাথে পরিচয় করিয়ে দেয় এবং বলে, এই মেয়েটাকে আমি ভালোবাসি, সে আমার গার্লফ্রেন্ড। মা, মুকুন্দের দুই বোন ও বাবা ইন্দুকে আপন করে নিলেও মুকুন্দের মা আপত্তি পোষণ করে, কারণ ইন্দুর সাথে তাদের ধর্মের ভিন্নতা রয়েছে। ইন্দু খ্রিস্টান আর তারা হিন্দু। তাছাড়া ভাষাগত ঐতিহ্যও ভিন্নতা রয়েছে। ইন্দু হচ্ছে মালায়ালাম আর তারা হচ্ছে তামিল। সবকিছু মিলিয়ে মা একটু আপত্তি পোষণ করে, কিন্তু বাকি সবাই ইন্দুকে মেনে নিয়েছে। এরপরই মুকুন্দ আর্মি ট্রেনিং করতে চলে যায়। দীর্ঘদিন যাবৎ সে আর্মি ট্রেনিং নেয়। ট্রেনিং শেষেই এক একজনের এক এক জায়গায় পোস্টিং হবে। মুকুন্দের ট্রেনিং শেষ হয়ে যাওয়ার পর আর্মি ট্রেনিং একাডেমিতে ইন্দু দেখা করতে চলে আসে। বহুদিন পর তারা দেখা করার সুযোগ পেল। কিছুক্ষণ পর মুকুন্দের মাও ছেলেকে দেখতে চলে আসে। ইন্দুকে নিয়ে মুকুন্দের মায়ের যে আপত্তি ছিল এখন সেটা আর নেই। ইন্দুকে সে মেনে নিয়েছে। মুকুন্দ ইন্দুকে জানায় তাদের সম্পর্কের ব্যাপারে। ইন্দু যেন তার পরিবারের সাথে কথা বলে এই বিষয়ে। ইন্দু তখন কিছুটা চিন্তিত হয়ে পড়ে। এরপর ইন্দু বাসায় ফিরে গিয়ে পরিবারকে মুকুন্দের ব্যাপারে সবকিছু খুলে বলে, তাদের সম্পর্কের কথা জানায়। তখন ইন্দুর বড় ভাই খুব মেজাজ দেখাতে থাকে, আর ইন্দুর বাবা মুকুন্দের ব্যাপারে সব জানার পর বলে, ধর্মের ভিন্নতা কিংবা সংস্কৃতি এসব কোনো কিছুর ম্যাটার করে না, কিন্তু সব থেকে বড় সমস্যা হচ্ছে সে তার মেয়েকে কোনো আর্মির কাছে বিয়ে দেবে না। আর্মিকে সে একদমই পছন্দ করে না। ইন্দুর মনটা ভীষণ খারাপ হয়ে যায়, কিন্তু ইন্দু এই ব্যাপারে মুকুন্দকে কোনো কিছুই জানায় না। ইন্দু মুকুন্দের বাবা মায়ের সাথে একাডেমিতে মুকুন্দের আর্মি প্যারেড দেখতে চলে আসে। দূর থেকে আর্মিদের প্যারেড ইন্দু ভীষণ এনজয় করছিল, কারণ তার ভালোবাসার মানুষ সেখানে রয়েছে। প্যারেড শেষ হলে মুকুন্দকে লেফটেন্যান্ট পদে ভূষিত করা হয়। এরপর মুকুন্দ নিজের বাবা মায়ের সাথে ও ইন্দুকে সাথে নিয়ে একটা গ্রুপ ফটো তুলে রাখে। এরপর শুধুমাত্র ইন্দুর সাথে এক্সট্রা ভাবে একটা ফটো তুলে রাখে। এই দিনটা তাদের স্মৃতির ক্যালেন্ডারে বিশেষ একটা দিন হয়ে থাকবে। এরপর মুকুন্দের পোস্টিং পরে ইন্ডিয়া পাকিস্তান বর্ডারে। তাই মুকুন্দকে বিদায় জানাতে বাবা মা দুই বোন ও ইন্দু স্টেশনে এসেছে। তখন ইন্দু মুকুন্দকে বলে, একটু সাইডে আসবে। এরপর সাইডে গিয়ে ইন্দু মুকুন্দকে বলে, অনেক মুভিতে দেখেছি আর্মিরা তাদের স্ত্রী লাভারের ছবি নিজের ওয়ালেটে যত্ন করে রেখে দেয়, তাই তোমার কাছে প্লিজ আমার অনুরোধ, আমার একটা ছবি তোমার ওয়ালেটে রেখে দাও। এরপর মুকুন্দ ইন্দুর ছবি নিজের ওয়ালেটে রেখে দেয়, আর ইন্দু ভীষণ খুশি হয়। এরপর মুকুন্দ সবাইকে বিদায় জানিয়ে ট্রেনে চলে যায়। ওই মুহূর্তে সকলেই খুব ইমোশনাল ছিল। আর এখান থেকেই ইন্দু ও মুকুন্দের লং ডিস্টেন্স রিলেশনশিপ শুরু হয়। কবে না কবে দেখা হবে তার কোনো ঠিক নেই। এরপর মুকুন্দ বর্ডারে নাইট ডিউটি করতে থাকে, সাথে অন্য আর্মিরাও বর্ডার পাহারা দিচ্ছিল। এভাবে চলে যায় 18টা মাস। 18 মাস পর দেখতে পাই মুকুন্দের এখন অ্যাসিস্ট্যান্ট কমান্ডো হিসেবে প্রমোশন হয়েছে। সে একটা ক্যাম্পে তার জুনিয়রদের অস্ত্র ট্রেনিং দিচ্ছিল। ইন্দুর বাবা ও ভাই মুকুন্দের বাড়িতে আসে। মুকুন্দের বাবা মায়ের সাথে তার ছেলের সাথে নিজের মেয়ের সম্পর্কের ব্যাপারে কথা বলতে। আসলে তারা চায় না ইন্দুকে মুকুন্দের সাথে বিয়ে দিতে, কারণ তাদের পরিবারের কেউই আর্মি পছন্দ করে না।
তাছাড়া ইন্দুর পড়ালেখা শেষ হয়ে গেছে প্রায় 2 বছর। সে একবারের জন্যও নিজের ভূমিতে ফিরে আসেনি। এই চেন্নাইয়েই সে পড়ে আছে। আর তখনই ইন্দু ভেতর থেকে বের হয়ে আসে। ইন্দুকে এখানে দেখে তো তারা পুরাই অবাক। ইন্দু এই চেন্নাইয়ে জব করছে, তাই মুকুন্দের বাসায়ই থাকে সে। মেয়েকে এখানে দেখতে পেয়ে ইন্দুর বাবা ভাই রাগারাগি করে। এর জন্য ইন্দুকে বাবার সাথে চলে যেতে হয় নিজের বাড়িতে। এরপর ইন্দু এই সব ঘটনা মুকুন্দকে ফোন করে জানায়। মুকুন্দ এমনিতেই নানা প্রেসারে থাকে, তার উপর আবার এসব পারিবারিক ঝামেলা নিয়ে ভীষণ রাগারাগি করে। সে তার নিজের আর্মি প্রফেশনকে অনেক ভালোবাসে। যেই পরিবারে আর্মিকে রেসপেক্ট করা হয় না, সেই পরিবারে মুকুন্দ বিয়েও করতে চায় না। রাগারাগি করে এরকম কিছু কথা বলে, যার জন্য ইন্দু ভীষণ কষ্ট পায়। এরপর একদিন হঠাৎ করে মুকুন্দ আর্মি ইউনিফর্ম পরেই ইন্দুর বাসায় চলে আসে তার বাবার সাথে কথা বলতে। মুকুন্দ বোঝানোর চেষ্টা করে ইন্দুকে সে কতটা ভালোবাসে, তাকে সে বিয়ে করতে চায়। ইন্দুর বাবা তখন জানায় সে কেন আর্মি পছন্দ করে না। এক সময় সে আর্মিতে ডাক্তার হিসেবে ছিল, তাই আর্মিদের জীবন সম্পর্কে সে জানে, তাদের জীবন কতটা কঠিন আর ঝুঁকিপূর্ণ। আর্মিরা নিজের পরিবারকে সময় দিতে পারে না, তাদের জীবনের কোনো নিশ্চয়তা নেই। তাই সে আর্মির হাতে মেয়েকে বিয়ে দিতে দ্বিধাবোধ করে এসেছে এতদিন। মুকুন্দ অনেক বোঝানোর পর ইন্দুর বাবা ও পরিবারকে রাজি করাতে সক্ষম হয়। তখন ইন্দুও ভীষণ খুশি হয়। এর কিছুদিনের মধ্যেই দুই পরিবারের সম্মতিতে ইন্দু ও মুকুন্দের বিয়ে হয়। দুজনের ভালোবাসা পবিত্র বিয়ের মাধ্যমে পূর্ণতা পায়। বিয়ের পর মুকুন্দের পদোন্নতি হয়ে ক্যাপ্টেন হয়। সবকিছু মিলিয়ে দুজনে সুখে শান্তিতে বসবাস করছিল। বছর খানেক পর দুজনের ফুটফুটে একটি মেয়ে সন্তান হয়। এভাবেই সময় যেতে থাকে। কিন্তু চাকরির জন্য মুকুন্দ পরিবারকে খুব বেশি সময় দিতে পারে না। মেয়ে আস্তে আস্তে বড় হচ্ছিল। মুকুন্দ একটা মিশন থেকে ফিরে এসে এয়ারপোর্টে নিজের মেয়ে স্ত্রীর সাথে দেখা করে। তার হাতে বেশি সময় নেই। স্ত্রী সন্তানকে কিছুক্ষণ সময় দিয়ে এয়ারপোর্ট থেকেই নিজেদের নেক্সট মিশন কাশ্মীরে চলে যায়। কাশ্মীরকে সন্ত্রাস মুক্ত করা ও সেখানকার লোকাল মানুষদের সাথে ভালো সম্পর্ক তৈরি করাই ছিল এই মিশনের মূল লক্ষ্য। কিন্তু টেরোরিস্ট বাহিনী সেখানকার মানুষজনের ব্রেইন ওয়াশ করে রেখেছে অনেক আগেই। তাই তাদের সঠিক পথে আনা, সন্ত্রাস মুক্ত করা ছিল আর্মিদের দায়িত্ব। আর মুকুন্দ পদোন্নতি পেয়ে এই মুহূর্তে মেজরে পরিণত হয়েছে। কাশ্মীরকে সন্ত্রাসমুক্ত করার জন্য প্রথমে আলতাফ বাবাকে দমন করতে হবে। তারা কাশ্মীরকে স্বাধীন করার জন্য ইন্ডিয়া থেকে আলাদা রাষ্ট্র গঠন করার মিশনে নেমেছে। তারা আর্মিদের বিরুদ্ধে তারা যুদ্ধ করতে চায়। আর এই সন্ত্রাস বাহিনীদের থামাতে হলে আলতাফকে শেষ করে ফেলতে হবে। পুরো মিশন মুকুন্দের নেতৃত্বে এগিয়ে যাচ্ছিল। এখানে ওয়াহিদ ও সাইফুদ্দিন নামের দুজন সৈনিকের সাথে মুকুন্দের পরিচয় হয়। তারা দুজন কাশ্মীরের বাসিন্দা ছিল। কাশ্মীর সম্পর্কে ইনফরমেশন দিতে থাকে তারা। একদিন মুকুন্দ আলতাফের বাবার সাথে দেখা করে এবং তাকে বোঝানোর চেষ্টা করে আলতাফ যেন এই কাশ্মীরে টেরোরিজম বন্ধ করে দেয়। কিন্তু মুরব্বী উল্টো বলে আলতাফ কোনো টেরোরিস্ট নয়, সে একজন ফ্রিডম ফাইটার। কাশ্মীরকে স্বাধীন করার জন্য আলতাফ লড়ে যাচ্ছে। তাকে হাজার বুঝিয়েও কোনো লাভ হবে না। এদিকে আলতাফ ছোট ছোট বাচ্চাদের টেরোরিজমে যুক্ত করে, তাদের ব্রেইন ওয়াশ করে আর্মিদের বিরুদ্ধে। আর্মি হচ্ছে তাদের শত্রু, আর এই কাশ্মীরকে আলাদা স্বাধীন রাষ্ট্র বানাবে। তাদের অস্ত্র ট্রেনিং দিচ্ছিল। এখানে লতিফকেও দেখতে পাই, যে একবার আলতাফকে সেভ করেছিল। অন্যদিকে এক বৃদ্ধ লোক মুকুন্দকে ফোনে জানিয়ে দেয় আলতাফের লোকেশন এবং তারা পরবর্তী মিটিং কোথায় করতে যাচ্ছে সেই ব্যাপারে তথ্য দেয়। এরপর মুকুন্দ আলতাফকে ধরার জন্য কর্নেলকে সাথে নিয়ে পরিকল্পনা সাজায়। মুকুন্দের কমান্ডে আলতাফকে ধরার জন্য তার টিমের সৈনিকরা কার কোথায় অবস্থান করতে হবে তারা নিজেদের জায়গা মতো অবস্থান নিয়ে নেয়। তারা একটা বাড়ি টার্গেট করে যেখানে টেরোরিস্ট বাহিনী মিটিং হবে। গভীর রাতে সেই বাড়িতে টেরোরিস্ট বাহিনীর প্রত্যেক সদস্যর আইডেন্টিটি নিশ্চিত করছিল তারা। কিন্তু একজন সদস্য ইন্টারভিউ দিতে গিয়ে তার কথা সন্দেহজনক মনে হয় আলতাফের কাছে। সে নিশ্চয়ই আর্মিদের কোনো স্পাই হবে। এরপর বেশ কয়েকজনকে তারা শনাক্ত করে যারা আর্মির স্পাই ছিল এবং প্রত্যেকের শরীরে মাইক্রোফোন লাগানো ছিল, যার মাধ্যমে মুকুন্দ সবকিছু শুনছিল। মুকুন্দ অবস্থা বেগতিক বুঝতে পেরে অ্যাটাক করার নির্দেশ দেয়। আলতাফ যেই মুহূর্তে স্পাইদের মেরে ফেলতে যাচ্ছিল ঠিক তখনই আর্মি তাদের উপর হামলা করে। সারা রাত ধরে দুপক্ষের মধ্যে গুলাগুলি লড়াই চলতে থাকে। এখানে দেখানো হয় টেরোরিস্ট বাহিনীর লতিফ নামের যাকে দেখেছিলাম সে হচ্ছে মুকুন্দের গোপন
গোপন স্পাই। মুকুন্দ অনেক আগে থেকেই লতিফকে তাদের সাথে মিশে সব ইনফরমেশন আর্মিদের জানিয়েছে, আর সেই পরিকল্পনা সফলও হয়েছে। লতিফ কাশ্মীরের ছিল, সে চাইতো এই কাশ্মীর যেন সন্ত্রাস মুক্ত হয়। যাই হোক, সারা রাত লড়াই চলার পর মুকুন্দ আলতাফকে ধরে ফেলে এবং কিছুক্ষণ তার সাথে মারপিট হওয়ার পর এক পর্যায়ে মুকুন্দ আলতাফকে গুলি করে একদম মেরেই ফেলে। এরপর মুকুন্দ ও তার টিমের সব সৈনিকরা আলতাফের লাশ সামনে রেখে একটা গ্রুপ ফটো তুলে। অবশেষে এই মিশন তাদের সফল হয়েছে। তাদের এই মিশন সাকসেসের জন্য মুকুন্দ ও তার পুরো টিমকে সম্মাননার সাথে পুরস্কারও দেওয়া হয়। এরপর আলতাফের লাশ যখন কাশ্মীরে পাঠিয়ে দেওয়া হয়, তখন কাশ্মীরের জনগণের মধ্যে যেন শোকের ছায়া নেমে এসেছিল। তারা আলতাফ বাবাকে এতটাই ভালোবাসতো, অন্ধের মতো বিশ্বাস করত। আলতাফকে হারিয়ে তারা যেন কোনো এক মহামানবকে হারিয়ে ফেলেছে, এরকম একটা অবস্থা। আলতাফ তাহলে তাদের কিভাবে ব্রেন ওয়াশ করেছিল বুঝতেই পারছেন। ঠিক সেই মুহূর্তে এখানে আসিফ ওয়ানি নামের একজনের আগমন ঘটে। টেরোরিস্ট গ্রুপের পরবর্তী লিডার ছিল সে। আলতাফের মৃত্যুর পর আসিফ তাদের নেতৃত্ব দিতে শুরু করে। এর প্রতিশোধ তারা একদিন নিয়েই ছাড়বে। এরপর দেখি মুকুন্দ তাদের পুরস্কারের টাকা লতিফকে দিয়ে দিতে চাচ্ছিল আর্মিদের হেল্প করার জন্য, কিন্তু লতিফ জানায় টাকার জন্য সে এসব করেনি। এই আলতাফের কারণেই তার ছোট ভাই টেরোরিজমের সাথে জড়িয়ে গিয়েছিল, তার সুন্দর ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে তারা, আর এইসব কারণেই লতিফ টেরোরিস্টদের বিরুদ্ধে লড়াই করতে চেয়েছে সে। এরপর সেই সব টেরোরিস্টদের কর্মকাণ্ড সম্পর্কে মুকুন্দকে জানায় সে। লতিফ বলে, টেরোরিস্ট ক্যাম্পে ছোট ছোট বাচ্চাদের হত্যাকাণ্ড শেখানো হয়, বিশেষ করে আর্মিদের বিরুদ্ধে। আসিফ ওয়ানির ব্যাপারেও তথ্য দেয় সে। এরপর সেদিন রাতে মুকুন্দ ভিডিও কলে নিজের পরিবারের সাথে কথা বলে। ইন্দুকে জানায় খুব শীঘ্রই ছুটিতে সে বাড়িতে আসবে, যেটা শুনে ইন্দু ভীষণ খুশি হয়। এরপর একদিন দেখতে পাই টেরোরিস্টদের বর্তমান লিডার কোনোভাবে লতিফের ব্যাপারে সবকিছু জানতে পেরে তাকে খুব নির্মম ভাবে হত্যা করে। এরপর ব্রিজের মধ্যে ঝুলিয়ে রাখা হয় লতিফকে। আসিফ মানুষকে বোঝাতে চেয়েছিল কেউ যদি ইন্ডিয়ান আর্মির সাথে যুক্ত হয়, তাদের হেল্প করে, তাহলে তাদের অবস্থাও ঠিক লতিফের মতোই হবে। এরপর লতিফকে যখন দাফন করা হয়, তখন মুকুন্দরাও সেখানে উপস্থিত ছিল। তারা লতিফের পরিবারকে অর্থ দিয়ে সহায়তা করে, লতিফকে তো আর ফিরিয়ে দিতে পারবে না। এরপর সেখান থেকে টিম নিয়ে যখন গাড়িতে করে ফিরে আসছিল আর্মিরা, ওই মুহূর্তে মুকুন্দ তার স্ত্রীর সাথে ফোনে কথা বলছিল, আর বাকি সৈনিকরা বেশ এনজয় করছিল। তখন হঠাৎ করে টেরোরিস্টরা আর্মিদের উপর হামলা করে। তারা মুকুন্দকে মেরে ফেলতে চাইছিল, শুরু হয়ে যায় গুলাগুলি। আর এই সব গুলাগুলির আওয়াজ ইন্দু ফোনের মধ্যে লাইভ শুনছিল। ইন্দু ভীষণ ভয় পেয়ে যায়। এরকম একটা পরিস্থিতিতে একজন স্ত্রীর কতটা ভীতিকর পরিস্থিতি হতে পারে বুঝতেই পারছেন। মুকুন্দ সন্ত্রাসীদের বিরুদ্ধে মোকাবেলা করার চেষ্টা করে। এই হামলায় দুজন আর্মি মারা যায়। এরপর সন্ত্রাসীরা সেখান থেকে পালিয়ে যায়। পুরো হামলাটা হয় আসিফের নেতৃত্বে। এরপর মুকুন্দ ফোনে ইন্দুর সাথে কথা বলে নিশ্চিত করে যে আমি ঠিক আছি, সুস্থ আছি। এরপর শহীদ হওয়া দুজন আর্মিকে রাষ্ট্রীয় সম্মাননার সাথে দাফন করা হয়। এদিকে মুকুন্দের টিমের একজন সৈনিক ওয়াহিদ, যে কিনা কাশ্মীরের বাসিন্দা, তাকে সন্ত্রাসীরা রাস্তা থেকে তুলে নিয়ে যায়। এরপর তাকে টর্চার করতে থাকে। মুকুন্দ যখন এটা জানতে পারে, তখন সে যে কোনো মূল্যে ওয়াহিদকে বাঁচানোর জন্য অস্থির হয়ে ওঠে, কিন্তু ওয়াহিদ কোথায় কোন অবস্থায় আছে সেটা তো সে জানে না। এরপর দেখি টেরোরিস্ট আসিফ ওয়ানের বাবা মুকুন্দের সাথে দেখা করতে আসে ক্যাম্পে। আসিফের বাবা কখনোই চাইতো না তার ছেলে টেরোরিস্ট হোক। সে জানায় আগামীকাল সকাল 10টায় গ্রামের সকলের সামনে ছোট্ট একটা বাচ্চাকে দিয়ে ওয়াহিদকে গর্দান দেওয়া হবে, যাতে করে এই নির্মমতা দেখে কাশ্মীরের আর কেউ আর্মিতে জয়েন করার দুঃসাহস না দেখায়। আসিফের বাবা কাঁদতে কাঁদতে বলে তারা যেন ওই ছোট্ট বাচ্চাকে এই নির্মমতা করা থেকে বাঁচিয়ে নিয়ে আসে। পরের দিন নির্ধারিত সময়ে টেরোরিস্টরা ওয়াহিদকে গর্দান দেওয়ার জন্য সকলের সামনে নিয়ে আসে। এরপর ছোট এক ছেলের হাতে তরোয়ার তুলে দেওয়া হয় ওয়াহিদের মাথা আলাদা করে ফেলার জন্য। তার এই শাস্তি দেখে যেন আর কেউই আর্মিতে যাওয়ার সাহস না পায়। ছেলেটি ওয়াহিদকে মারতে ভয় পাচ্ছিল।
কিন্তু সকলেই যখন মারার জন্য স্লোগান দিতে থাকে তখন ছেলেটি তরোয়ার দিয়ে ওয়াহিদকে মারতেই যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে হাজার মানুষের মাঝ থেকে মুকুন্দ ও তার সৈনিকরা সন্ত্রাসীদের উপর গুলি চালায়। তারা ছদ্মবেশে এখানে এসেছিল। গুলাগুলির ভয়ে লোকজন সবাই ছুটতে থাকে চারদিকে। সেখান থেকে মুকুন্দ সন্ত্রাসীদের হাত থেকে ওয়াহিদকে জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করে নিয়ে আসে। এরপর হাসপাতালে ওয়াহিদের ট্রিটমেন্ট চলতে থাকে। এরপর থেকে আর্মিরা কাশ্মীরের সাধারণ মানুষ ও বাচ্চাদের সাথে মিশতে শুরু করে, যাতে তারা বুঝতে পারে আর্মিরা তাদের শত্রু নয় বরঞ্চ বন্ধু। তাদের নিরাপত্তার জন্য আর্মিরা নিয়োজিত। সবকিছু মিলিয়ে কিছুদিন বেশ ভালোই যাচ্ছিল। এরপর একদিন আর্মিতে আসা নতুন জুনিয়রদের মুকুন্দ ট্রেনিং দিচ্ছিল। তখন একজন গান লোড করতে গিয়ে ভুলবশত মুকুন্দের গায়ে শুট করে দেয়। তখন ওই জুনিয়র একদম ভয়ে ভীতসিত হয়ে যায়। মুকুন্দকে দ্রুত মিলিটারি হাসপাতালে শিফট করতে নেয়, কিন্তু মুকুন্দ মিলিটারি হাসপাতালে নিয়ে যেতে মানা করে, কারণ তাকে যদি মিলিটারি হাসপাতালে নেওয়া হয় তাহলে এই ব্যাপারটা সবাই জেনে যাবে। তখন ওই সৈনিককে কোর্ট মার্শাল দিয়ে দেওয়া হবে, তাকে শাস্তি দেওয়া হবে। কিন্তু মুকুন্দ এটা কোনোভাবেই চায় না। তাই মুকুন্দকে একটা প্রাইভেট হাসপাতালে অ্যাডমিট করা হয়। এরপর সফলভাবেই তার অপারেশন করা হয়। মুকুন্দের অসুস্থতার জন্য কিছুদিন তাকে ছুটি দেওয়া হয় রেস্ট নেওয়ার জন্য। এরপর মুকুন্দ কাউকে না জানিয়ে হুট করে বাড়ি ফিরে আসে। ইন্দু দৌড়ে গিয়ে বহুদিন পর স্বামীকে ফিরে পেয়ে জড়িয়ে ধরে। খুশিতে সে আত্মহারা হয়ে যায় মুকুন্দকে দেখে। কিন্তু মুকুন্দ নিজের অসুস্থতা স্ত্রীর কাছ থেকে লুকিয়ে রাখতে পারে না। ইন্দু বলে, কি হয়েছে তোমার? তোমার শরীরে কিসের ব্যান্ডেজ বলো আমায়। সে বলে, না কিছু হয়নি আমার। মুকুন্দ বলতে চাচ্ছিল না। ইন্দু ভীষণ চিন্তিত হয়ে পড়ে। স্বামীর চিন্তায় সবসময় সে অস্থির থাকে। মুকুন্দ এতটাই দেশপ্রেমিক ছিল যে সে তার স্ত্রীকে বলে, যদি কখনো তার কিছু হয়েও যায় সে যেন কখনো তার জন্য এভাবে কান্নাকাটি না করে আমাকে নিয়ে প্রাউড ফিল করবে, নিজেকে স্ট্রং রাখবে। এরপর থেকে বেশ কিছুদিন মুকুন্দ স্ত্রী সন্তানকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে থাকে। পরিবারকে সে অনেক বেশি সময় দিতে থাকে। বেশ হাসি আনন্দেই সে তার দিনগুলো পার করছিল। পরিবারের সাথে কিছুদিন সময় কাটানোর পর মুকুন্দের আবারও আর্মিতে ব্যাক করার সময় চলে আসে। মুকুন্দকে এগিয়ে দিতে পরিবারের সবাই এয়ারপোর্টে আসে। মুকুন্দ চলে যাচ্ছে বলে সবাই খুব ইমোশনাল ছিল। মুকুন্দ এরপর বিদায় জানিয়ে নিজের ডিউটিতে ফিরে আসে। কর্নেল সবাইকে জানায় খুব দ্রুতই কাশ্মীরে ইলেকশন শুরু হতে যাচ্ছে, আর এই নির্বাচন যেন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় সেই দায়িত্ব মুকুন্দের উপর পড়ে। মুকুন্দের জন্য এই দায়িত্ব ছিল খুবই চ্যালেঞ্জিং, কারণ টেরোরিস্টদের প্ল্যান ছিল এই নির্বাচন যে কোনোভাবে বন্ধ করে দেওয়া। কারণ তারা চাইতো কাশ্মীর যেন পাকিস্তানের আওতায় চলে আসে। তাই তারা ইন্ডিয়ায় কাশ্মীরের অংশে নির্বাচন হতে দিতে চাইতো না। এরপর নির্বাচনের পূর্বে আর্মিরা বিভিন্ন অভিযান চালায় সন্ত্রাসীদের বিরুদ্ধে, যাতে করে তারা নির্বাচনে ঝামেলা করতে না পারে। এরই মধ্যে মুকুন্দের মেয়ের বার্থডে ছিল, কিন্তু মুকুন্দ সশরীরে যেতে না পারলেও ফোনের মাধ্যমে মেয়েকে গভীর রাতে উইশ করে, কারণ তার এই অবস্থায় কোনোভাবে যাওয়া সম্ভব ছিল না। এরপর নির্বাচন অনুষ্ঠিত হয়। আগের তুলনায় এই নির্বাচনে বহু সংখ্যক মানুষ ভোট দিতে আসে আর্মিদের উপর ভরসা করে। আর্মিরা মানুষদের মধ্যে সেই বিশ্বাস তৈরি করে ফেলেছিল। সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট শেষে ভোটের ব্যালট বক্স আর্মি গাড়িতে নিয়ে যখন চলে যাচ্ছিল, ঠিক তখন টেরোরিস্টরা ওই গাড়িতে হামলা করে। পুরো হামলাটা হয় আসিফ ওয়ানির নেতৃত্বে। তারা ভোটের সবগুলো বক্স আগুনে পুড়িয়ে ফেলে। বেশ কয়েকজন আর্মি ও মানুষ মারা যায় এই অ্যাটাকে। মুকুন্দ ফিরে এসে দেখতে পায় সবকিছু শেষ হয়ে গেছে, অনেক বড় ক্ষতি হয়ে গেছে। মুকুন্দ অনেক বেশি ভেঙে পড়ে। একদিকে নিজের স্ত্রী, সন্তান, পরিবার, অন্যদিকে এই বিশাল দায়িত্ব, এই সব কিছু যেন সে আর নিতে পারছিল না। পরদিন মুকুন্দ যখন খাবার খাচ্ছিল তখন ওয়াহিদ এসে জানায় আসিফ ওয়ানের লোকেশন পাওয়া গিয়েছে। আসিফ যেই এরিয়াতে আছে সেখানে সে অনেককে জিম্মি করে রেখেছে। এরপর মুকুন্দ আসিফকে ধরার জন্য বড় অফিসারের থেকে অ্যাটাক করার পারমিশন নিয়ে নেয়। মুকুন্দ দ্রুতই তার পুরো ফোর্স নিয়ে বাহিনী নিয়ে মিশনে বের হয়ে যায় আসিফকে ধরতে। তবে এই মিশন খুবই ঝুঁকিপূর্ণ, প্রত্যেকেরই জীবনের ঝুঁকি রয়েছে। তারা মনোবল শক্তি বৃদ্ধি করতে সকলে মিলে একটা স্লোগান দিতে থাকে। এরপর তারা কাশ্মীরের ওই গ্রামে ঢুকে যায় যেখানে আসিফ ও তার সন্ত্রাসী গ্রুপ রয়েছে।
আসিফ যেই বাড়িতে সাধারণ মানুষদের জিম্মি করে রেখেছে সেই বাড়ি লক্ষ্য করে আসিফের বাবাকে দিয়ে আসিফকে বের হয়ে আসতে বলে, তাকে স্যালেন্ডার করতে বলে, আর্মিরা তার কোনো ক্ষতি করবে না। কিন্তু আসিফ কোনো কথাই শুনে না, উল্টো সে বোম ব্লাস্ট করে বুঝিয়ে দেয় আর্মিরা যেন এখানে আসার চেষ্টা কোনোভাবেই না করে। তখন মুকুন্দ কর্নেলের সাথে কথা বলে জিম্মি করা লোকদের বাঁচানোর জন্য আসিফকে অ্যাটাক করার পরিকল্পনা করে ফেলে। এরপর রাতের বেলা মুকুন্দ তার ফোর্স নিয়ে ওই বাড়িতে হামলা করে। এখানে সন্ত্রাসীদের সাথে আর্মিদের গুলাগুলি চলতে থাকে। আসিফের গুলিতে মুকুন্দের সহকারী বিক্রম মারা যায়। বিক্রম খুবই সাহসী একজন সোলজার ছিল। এরপর মুকুন্দ জীবনের রিস্ক নিয়ে আসিফের মোকাবেলা করতে শুরু করে। আসিফের সাথে তার অনেকক্ষণ পর্যন্ত ফাইট হয়। এরপর এক পর্যায়ে গিয়ে আসিফকে সে মেরেই ফেলে। কিন্তু এসবের মাঝে মুকুন্দের একটা গুলি লেগে যায় শরীরে। এরপর মুকুন্দ নিজেকে স্ট্রং রেখে ওই বিল্ডিং থেকে বের হয়ে আসে এবং হাত তুলে সবাইকে বুঝিয়ে দেয়, এই মিশনে আমরা সাকসেস হয়েছি, এখন আর কোনো ভয় নেই। এরপর মুকুন্দ নিজেকে আর ধরে রাখতে পারে না, সে হঠাৎ করেই পড়ে যায়। তখন সবাই বুঝতে পারে মুকুন্দের গুলি লেগেছে। সবাই দৌড়ে আসে মুকুন্দকে বাঁচানোর জন্য। মুকুন্দের শরীর থেকে অনেক রক্তক্ষরণ হচ্ছিল। মুকুন্দকে দ্রুত গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। তার অবস্থা খুবই খারাপ। কিন্তু হাসপাতালে যাওয়ার আগেই মুকুন্দ মৃত্যুবরণ করে। সে এই পৃথিবীর মায়া ত্যাগ করেছে। সৈনিকরা তখন কান্নায় ভেঙে পড়ে। কর্নেলও নিজের চোখের পানি আর ধরে রাখতে পারে না। এরপর কর্নেল মুকুন্দের বাবা মাকে ফোন করে ছেলের দুঃখ সংবাদ দেয়। তখন বাবা মা কান্নায় আহাজারি করতে থাকে, তাদের একমাত্র সন্তানকে তারা হারালো। ইন্দু সন্তানকে নিয়ে নিজের বাবার বাড়িতে আসে। সে মেয়েকে নিয়ে ঘুমিয়েছিল। এরপর কলিং বেল বেজে উঠলে ইন্দু দরজা খুলে দেখতে পায় নিজের ভাই। সে খুব ভয়ে ভয়ে ইন্দুকে স্বামীর মৃত্যু সংবাদ দেয়। কিন্তু ইন্দু এই কথা বিশ্বাস করতে চাইছিল না। তাই সে মুকুন্দের নাম্বারে ফোন করে। তখন ফোনটা অন্য কেউ রিসিভ করে ইন্দুকে সত্যিটা জানায়। তখন ইন্দুর বুক ফেটে কান্না আসে। সে এই কষ্ট কিভাবে সহ্য করবে, সে কোনোভাবেই নিজেকে ঠিক রাখতে পারছিল না। ইন্দু অনেক ভেঙে পড়ে। এরপর মুকুন্দকে রাষ্ট্রীয় সম্মাননার সাথে শহীদের মর্যাদা দেওয়া হয়। তখন মুকুন্দের পরিবারের সবাই খুব কান্নাকাটি করলেও ইন্দু অনেক স্ট্রং ছিল, কারণ মুকুন্দ তাকে একবার বলেছিল, আমার যদি কিছু হয়ে যায় তাহলে কান্নাকাটি না করে নিজেকে নিয়ে প্রাউড ফিল করবে। তার স্বামী নিজ দেশের জন্য শহীদ হয়েছে, এটা তার এবং তার স্ত্রীর জন্য অনেক গর্বের বিষয়। এরপর ইন্দু নিজের মেয়েকে শহীদ বাবার কফিন দেখে কিছু একটা বলে। মেয়েটি বাবাকে বিদায় জানায়। এরপর একজন সৈনিক ইন্দুকে তার স্বামীর ওয়ালেট দিয়ে বলে, মুকুন্দ মৃত্যুর আগে তাকে বলে গিয়েছিল ইন্দুকে সে অনেক বেশি ভালোবাসে। এরপর দৃশ্য বর্তমানে চলে আসে। ইন্দু নিজের পরিবারকে নিয়ে প্রেসিডেন্টের কার্যালয়ে যাচ্ছিল, কারণ আজকে মুকুন্দকে মরণোত্তর আমরণ পুরস্কার দেওয়া হবে। স্ত্রী হিসেবে ইন্দু মুকুন্দের সেই পুরস্কার গ্রহণ করে এবং সেখানে মুকুন্দকে আজীবন স্মরণ করে রাখার জন্য তার একটা স্ট্যাচুও স্থাপন করা হয়। মুকুন্দ মারা গিয়েও সকলের মাঝে অমর হয়ে বেঁচে থাকবে চিরদিন। সবশেষে এই গল্পের আসল মুকুন্দ ও তার পরিবারের কিছু ছবি দেখানো হয়। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। সবাইকে ধন্যবাদ।